তিন ধরনের মেয়েরা সাধারণত সরল মনের হয়। এক, যারা কথায় কথায় কেঁদে ফেলে। দুই, যারা নিজের অভিমানকে রাগের মাধ্যমে প্রকাশ করে। তিন, যারা অল্প কথা বলে। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায়। মানুষ অনেক কিছুই করতে পারে, শুধুমাত্র মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে পারে না। পথ যদি একাই চলতে হবে, তাহলে পেছনে কে কী বলল সেটা শুনে কোনো লাভ নেই। জীবনে একটা বড় শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। একটা কথা সবসময় মনে রেখো, ছোট্ট একটা মিথ্যা কথা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু পরবর্তীতে তাকে হাজারটা সত্য বলে ফিরে পাওয়াটা অনেক কঠিন। মিথ্যেবাদীরা এখনকার দিনে সবার প্রিয়, এবং মিথ্যেবাদীরা এখনকার দিনে সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান এবং অবহেলা। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন তার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে, খুব কান্না পায়, কিন্তু কি উপায়? আমি যে চাইলে একটু কথা বলতে পারবো না তার সাথে, আমার সেই অধিকার আর নেই। আমি যে চাইলেও একটা কল কিংবা একটা মেসেজ করতে পারবো না তাকে। মাঝরাতে যখন ঘুম আসে না, হঠাৎ বাঁদিক ডানদিক ব্যথা করে, প্রিয় কিছু হারিয়ে ফেলার বেদনা যখন দুঃখ মনকে পোড়ায়, যখন মানুষ মন চেপে ফুঁপিয়ে কান্না করে, যখন অন্ধকারে দম বন্ধ হয়ে আসে, আমি যখন আর নিঃশ্বাস নিতে পারি না, তখন যে গ্যালারির কোণে অনুপ্রাণিত একটা বিশেষ ফোল্ডারে রাখা প্রিয় মানুষদের সেই হাসি মাখা মুখ দেখে একটু শান্তি মেলে। কথাটা বুঝতে পারছো আমি কি বললাম? দুঃখ একদিন ফুরিয়ে যাবে, কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো সারা জীবন মনে থাকবে। উপরওয়ালা বলেন, কারোর কথা যদি বারবার মনে পড়ে, তার জন্য মন ছটপট করে, তার জন্য খুব মন খারাপ করে, তাহলে ভেবে নিও তার মনের ভিতরে শুধু তুমিই আছো। কাজলের মায়া সবাই করে, কাজলের মায়া, কিন্তু চোখের দিকে কালো দাগের মায়া কেউ করে না। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো আর কখনোই ফিরে পাবে না, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের কথা বলাটা একটু অন্য ধরনের কথা বলবো, বাস্তব কথা, অফকোর্স তোমাদের জানা কথা, কিন্তু অন্য ধরনের আলোচনা করব। খাওয়ার আগে আমি তিনটা কথা বলি, অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি বলে নিচ্ছি, আজকে ভিডিওটা টেনে দেখবে না, পুরোটাই শুনবে, খুব ভালো লাগবে। অজানা কিছু জিনিস আজকে জানতে পারবে, হয়তো জানা কথা ভুলে গেছো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। তোমাদের জন্য আজকে আমার 1,04,000 ফলোয়ার পূর্ণ হলো। 1,04,000 ফলোয়ার, আমার মতো একটা সামান্য নগণ্য ব্যক্তি, তোমরা এতটা সহযোগিতা আমাকে করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো, যতদিন আমি আমার বেঁচে থাকবো এবং আমার ভিডিও চলবে। আজকের মেনু হচ্ছে একদম পাতলা ডাল, দেখেছো? ঘন ডাল, পাতলা না, ঘন ডাল। এটা কী ডাল দেখি? খুব সুন্দর ঘন ডাল। না, এটা খাবো না। সেটা হচ্ছে লোটে মাছ, আর হচ্ছে পেঁপে দিয়ে, পেঁপে নিরামিষ, আর দেখো এই যে মটরশুঁটি, দেখো এইরকম মটরশুঁটি, আর আমাদের বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছে, সেই কুমড়োর ডগা, মোটা মোটা ডগা, আর সঙ্গে আছে বিনস দিয়ে একটা তরকারি, আর আছে এই যে সুন্দর লোটে মাছ। ওকে,
আর আছে গন্ধরাজ লেবু। চলো খেতে খেতে কথাগুলো বলি। পুরোটাই ঢেলে নেবো, কোনো অসুবিধা নেই, একসঙ্গে পুরোটাই ঢেলে নেবো। এটা দিয়েই খেতে খেতে কথা বলবো। ওকে, এই যে ডগা, আহা হা, জিরে লঙ্কা, বিউটিফুল হয়েছে গো, সুন্দর হয়েছে। এই যে পেঁপে, কাঁচা পেঁপে, এই তরকারিটা আমার খুব ভালো লাগে, হেভি লাগছে গো। আর লোটে মাছ দিয়ে খাও। ওকে, একটু লোটে মাছ নিই, আর লোটে মাছের কাঁটা চিবাতে আমার খুব ভালো লাগে। চলো কথাগুলো বলি। গন্ধরাজ লেবু নেবো না, পরে নেবো। আবার বলছি, কাজলে মায় সকলে করে, কিন্তু চোখের নিচে কালো দাগটা, আবার বলছি, কেউ করে না। জীবনে অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো কখনোই আর পাবে না। জীবনে কখনো কাউকে ঘৃণা করতে নেই, কাউকে উপহাস করতে নেই, কাউকে খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করতে নেই। কারণ একটা কথা সবসময় মনে রেখো, পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল। আজ যা অন্যের সঙ্গে ঘটছে, কাল সেটা তোমার সঙ্গে কিন্তু ঘটতে পারে। দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। মানুষের চোখ কখনো মিথ্যে বলে না, কারণ আজও মুখোশ দুটো চোখকে চিনতে পারেনি। আমাদের জীবনে 5টি কঠিন সত্য: 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না, আগেও বলেছি। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, এখন মানুষ মুখ দেখে নয়, বরং সুন্দর চেহারা দেখে ভালোবাসে, মন দেখে নয়। 5, আমরা যে মানুষটাকে সবথেকে কাছের বলে মনে করি, এক সময় সেই মানুষটাই আমাদের সবথেকে বেশি কষ্ট দেয়। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা কখনো কিনতে পারবে না। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু ফিরে পাওয়া যায়, তবে হারিয়ে যাওয়া বিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না। তর্কের থেকে নীরবতা ভালো, আর প্রতিশোধ নেওয়ার থেকে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের থেকে, মানে ওদের সঙ্গে চলার থেকে জীবনে একা একা চলা অনেক ভালো। পুরুষের জীবন হচ্ছে জমির মতো, যতদিন ফসল দেয় ততদিন দাম, যতদিন ফসল যখন দেয় না পুরুষরা, সেই জমির আর দাম থাকে না। লোকে আমাকে জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কী করে, আমাকে জিজ্ঞাসা করে। আমি উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে চলি। একটু গন্ধরাজ লেবুটা ঢেলে নিচ্ছি। গন্ধরাজ লেবু দিয়ে বেশ ভালোই লাগে। লোটে মাছ, কে কে লোটে মাছ ভালোবাসো অবশ্যই বলবে। ওকে, সুন্দর একটা ফ্লেভার। আহা, নিজের দুঃখের কথা কখনো কাউকে বলবে না, আমি বলি না। পাতা ঝরার আগে পাতার রং বদলা, আগে বলেছি। মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ঢং, ধরন, চাউনি বদলে যায়। মাঝে মধ্যে মনে হয় পৃথিবীর সবথেকে খারাপ মানুষটা আমি। প্রথম সবার কাছে প্রিয় হলেও একটা সময় পর সবাই আমাকে দূরে ঠেলে দেয়। কি বলছো, কি ভাবছো, লোকের উপহার করে মহান হবে? ভুল ভাবছো। স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলে সবাই তোমাকে ভুলে যাবে। পথটা যখন একা একা চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। যাদের সঙ্গে হিসাব করে কথা বলতে হয়, তারা আর যাই হোক আপনজন হতে পারে না। আমি চুপ হয়ে গেছি, কারণ পরিস্থিতি আমাকে বোবা করে দিয়েছে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই দামি হোক, মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না, তাই না? সত্যি কথা বলো তো, তাই না?
এটা আমি একটা গল্প করেছিলাম তোমাদের, মনে আছে কিনা জানি না। আমাদের বাড়িতে এরকমই খেতে বসে বসে আলোচনা হয়েছিল যে একটা গাছ কিনব। গাছটা কি? গাছটা হচ্ছে এরকম, এখনকার দিনে হিমসাগর। বাড়িতে আলোচনা হলো, আমাকে মা বললেন যাও একটা হিমসাগর গাছ কিনে আনো। আমি নার্সারিতে গেলাম, গিয়ে আমি বললাম একটা ভালো আমের চারা দিই। নার্সারিওয়ালা বলে কি আমের চারা? আমি বললাম হিমসাগর। গল্পটা শুনবে অফকোর্স, আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। হয়তো তোমার উপকার হবে না, অন্যের উপকার হতেই পারে, তাই না? তারপরে আম গাছটা নিয়ে আসলাম, আমাকে আম গাছটা দিল নার্সারি। তারপরে বাড়িতে এসে সুন্দর করে মাটি পাটি খুললাম, বড় গর্ত করলাম, গর্তটা যাতে শুকায় কদিন, 2 দিন রাখলাম, গাছটাকে ছাওয়ায় রাখলাম যাতে গাছটা না মরে যায় 2 দিন। গর্তে সার পাত দিলাম, গোবর সার দিলাম, বন্ডাস দিলাম, দিয়ে গাছটা পুঁতলাম। গাছটা পোতা হয়ে গেল, বর্ষা আসলো, বর্ষার ঠিক আগে গাছের কচি পাতা গজাচ্ছে আর গাছও বড় হচ্ছে। ওকে, এই করে করে 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। তারপরে আমের আর মুকুল আসে না, সবার আমের মুকুল চলে আসছে, আমাদের কাছে আমের আর মুকুল আসছে না। নার্সারিতে গেলাম, গিয়ে আবার বললাম যে আমের মুকুল আসছে না। নার্সারিওয়ালা বলল কিচ্ছু করার দরকার নেই, ঠিক জায়গায় ঠিক সময় আপনার মুকুল চলে আসবে। আজ 3 বছর হয়ে গেল, এত বছর অপেক্ষা করলাম, 3 বছর অপেক্ষা করার পরে মুকুল আসলো না। কি বলবো তোমাদের, 4 বছরের মাথায় আমের গাছে মুকুল আসলো। আমের গাছে মুকুল আসার পরে মুকুল হলো, সেই দোকানেই গেলাম যে দোকান থেকে গাছটা নিয়েছি, নার্সারি। তাকে গিয়ে বললাম মুকুল এসেছে, বললো কেমন? আমি প্রচুর। দোকানদার বললাম না, অপেক্ষা করুন, মুকুল আসবে। ঠিক আছে, অপেক্ষা করার পর তো মুকুল আসলো। মুকুলওয়ালা মানে নার্সারি থেকে লোক পাঠালো, গাছে স্প্রে করলো। কেন? যাতে বেশি আম হয়। যাই হোক, মুকুল থেকে ছোট ছোট সাদা সাদা গুটি, সবজি গুটি হলো প্রচুর। আবার নার্সারি গেলাম, গিয়ে বললাম আমের তো গুটি এসে গেছে, মানে মটরশুঁটি টানার মতো, এই যে মটরশুঁটি টানার মতো দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো আমের গুটি এসেছিল। বললো ঠিক আছে, লোক পাঠিয়ে দেবো, স্প্রে করবে। এসে স্প্রে করে গেল। স্প্রে করার পরে বেশ কিছু আম পড়ে গেল, আর বেশ কিছু আম গাছে থেকে গেল। আম বড় হচ্ছে, আমাদের খুব আনন্দ। এবার আম কিনতে হবে না, আম বড় হচ্ছে, পাকা আম বাজারে উঠে গেছে। প্রথম যেগুলো হয় সরি, গোলাপ খাস, এসব আম তো ওঠে সকালে প্রথমে, মুম্বাই নাকি বোম্বাই, যাই হোক আমাদের আমও বড় হচ্ছে। আম আর পাকে না। তারপরে দেখি আম এত বড় হয়েছে, কিন্তু আমার এই গল্পটা অনেক মানে আছে। কিন্তু আমি যখন নার্সারিতে গিয়েছিলাম, আমি বলেছিলাম হিমসাগর আম দিতে, ঠিক আছে? তারপরে দেখা গেল ওটা হিমসাগর নয়, একটা জঘন্য জাতের
ফজলি আম। আর এই ফজলি আমটা গাছে হলো, এই ফজলি আমটা যে হলো, আমটা ফলটা হওয়ার পরেই চিনতে পারলাম যে ওটা ফজলি আম। গাছ দেখে চিনতে পারিনি, ফল হওয়ার পরে চিনতে পারলাম। তো আমাদের জীবনে আমরা অনেকের সঙ্গে মিশি, তাই না? সঠিক লোকের সঙ্গে মিশি, আবার সঠিক লোকের সঙ্গে মিশি না। তো সময় মানুষকে বলে দেয় যে কোনটা ভালো আর কোনটা খারাপ। বোঝাতে পারলাম? আমার এই গল্পটায় অনেক কিছু আছে। প্রেম ভালোবাসা করছি, চুটিয়ে প্রেম করছি, পার্কে প্রেম করছি, এক মন এক প্রাণ, দু টিকিট খাও, এক মনে এক প্রাণ, দুটো টিকিট হবে না। কিন্তু এত ভালোবাসার পরে, একে অপরকে চেনার পরে দেখা গেল আমি এতদিন যাকে ভালোবেসেছি সে মোটেও ভালো না। সেই হিমসাগর ওই আমের থেকেও আরও পচা আম। তাহলে সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, তাই না? পরিস্থিতি আমাকে বোবা করে দিয়েছিল। খাবার যতই দামি হোক না কেন, যেটা বলছি, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই দামি হোক না, ভালোবাসা যত আপন হোক না, মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা, সে ভালোবাসার কোনো দাম নেই। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজেদের প্রয়োজনটাই আগে বোঝে। মাথার উপরে আকাশটা সবার উপরে, শুধু বেঁচে থাকার জগৎটা আলাদা আলাদা। আয়নায় যদি মানুষের চেহারা না দেখিয়ে মন দেখা যেত, তাহলে মানুষ চেহারা সুন্দর করার থেকে না মনটা সুন্দর করতে ব্যস্ত থাকত। জীবনে আবেগ দিয়ে বাঁচতে নেই, বাস্তবতা নিয়ে সবসময় বাঁচো, বাঁচতে হয়। কারণ আবেগ আমাদের কাঁদতে শেখায়, আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায়। কী হবে জীবনে এত পারফেক্ট মানুষ খোঁজা, যদি সেখানে ভালোবাসা না থাকে? আবেগের কাছে আমি পরাজিত, বাস্তবতার কাছে আমি ব্যর্থ, আর অতীতের কাছে আমি লাঞ্ছিত। কাউকে বিশ্বাস করার আগে এই 5টি জিনিস দেখে নেবে, তাহলে তোমাকে কেউ কোনো দিন কিছু করতে পারবে না। 1, কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেখো সেটা সে গোপন রাখতে পারে কি না। 2, সবসময় পরচর্চা পরনিন্দা করে কি না খেয়াল রেখো, কারণ যদি সে তোমার কাছে অন্যের বদনাম করে, তার মানে সে একদিন অন্যের কাছে তোমার বদনাম করবে, তাই না? 5, অল্প পরিমাণ টাকা ধার দাও, দেখো সে তোমাকে ফেরত দেয় কিনা। 4, মানুষটি তোমার সাফল্যে খুশি হয় কিনা সেটা লক্ষ্য করো। 5, তুমি বিপদে পড়লে সে তোমার পাশে থাকে কিনা। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো মানসিক শান্তি। প্রত্যেকটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষা একটা মানুষকে বদলে দেয়। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনে গভীর থেকে, তাই না? তো কথাগুলো কেমন লাগলো? ভালো লাগলো তো? তো যদি ভালো লাগে একটু গন্ধরাজ লেবু খাই। আরে বাবা রে, আহা! যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, মানে শেয়ার করে দিও। এটা আমার আবদার থাকতো তোমাদের কাছে। আর অবশ্যই কমেন্টসে লিখবে আজকের কথাটা কেমন লাগলো, তোমাদের গল্পটা কেমন লাগলো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি কিন্তু। আর যারা এখনও আমার হাট বাজার থেকে ফলো করোনি, দেখো লেখা আছে নিচে, হাট বাজার থেকে, দেখে নাও লেখা আছে। জাস্ট ফেসবুকে সার্চ করে ফলো করে দাও। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।